উদ্ভাসিত হয়ে ওঠে। সেটা কি? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ফাইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক বলেন, জেনে রাখো, দুঃখ এবং কষ্টের সাথে রয়েছে সুযোগ আর সুবিধা, আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে ভয় পাওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই। মন আশায় বুক বেঁধে রাখো। গুনাহ করেছো, হতাশ হয়ো না। যুবকদের গুনাহ করা স্বাভাবিক। ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, প্রফেসর, শিক্ষক, অফিসার ঘুষ খেয়েছেন, জিনা করা হয়েছে, মদ খাওয়া হয়েছে, মিথ্যা কথা বলা হয়েছে, যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই, নিরাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক ডেকে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে? এত দরদ আর কারো আছে? আমার আল্লাহ বলেন, ও নবী, আপনি শুনায় দেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। মানুষ যদি অপরাধ করে, বাপের সাথে অপরাধ করেছে, মায়ের সাথে অপরাধ করেছে, মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণকামী তো আর কেউ নাই, কিন্তু মা বাবা কোনোদিন বলে না, আয় আমার ছেলে তোরে মাফ করে দেই, এরকম বলে নাকি? মন চায় ছেলে যদি মাপ চাইতো, খুশি হয়ে মাফ করে দিতাম, কিন্তু কেন যে আসে না, ডাকে না যে আয় মাফ করে দেই। মা বাপ আপনাকে এত ভালোবাসে, সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই। আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, এ বান্দা, খুন করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, হত্যা করেছিস ফিরে আয়, চুরি করেছিস ফিরে আয়, কুফরি করেছিস ফিরে আয়, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, মদ খেয়েছিস ফিরে আয়, এসে আমার দরবারে চোখের পানি ফেল, আমার দরবারে কাঁদাকাটি কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার দরবারে চোখের পানি ফেলে কান, আমি রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আমার কাছে কান, চোখের পানি ফেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয়, এটা আল্লাহর কাছে প্রিয়। আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে, অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয়। নবীজি বলেছেন, বান্দা যখন গুনার ভয়তে, আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মাফ করে দেন। আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দুক। আমার ভাইরা, আল্লাহর রহমত এই পৃথিবীতে, আল্লাহর রহমতকে 100 ভাগ করা হয়েছে। আল্লাহর রহমতের কত ভাগ? এই 100 ভাগের 1 ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে। আর 99 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। একটা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, তাদের মধ্যে প্রাণী জগতেও গাভী তার বাছুরকে ভালোবাসে, ঠিক কিনা? হাতি তার বাচ্চাকে ভালোবাসে, ঠিক কিনা? মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা? প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো। এই ভালোবাসা, এই স্নেহ, এই মমতা, এই করুণা, এই মহব্বত
একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকুন ভাগে পেয়েছি সেই মহব্বতে, স্ত্রীর মহব্বতে অস্থির, মায়ের মহব্বতে অস্থির, সন্তানের মহব্বতে অস্থির। এখন চিন্তা করেন, একটা ভাগ সারা পৃথিবীতেই বিতরণ করার পর যেটুক পেয়েছি তাতে যদি এত মহব্বত হয়, তাহলে এর 99 ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে, এই বান্দার জন্য তার কত মহব্বত, এই বান্দার জন্য কত করুণা তার, কত মহব্বত তার, কত দয়া তার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। আমার নবী সুসংবাদ দিয়ে দাও, বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান। হুজুর কাঁদতেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন হুজুর একা কাঁদতেছে। হুজুর জিজ্ঞেস করছেন, হযরত ওমর জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁদেন কেন একা একা? হযরত ওমর বলেন, আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন, আমার কাছে কিছু আগে জিবরাইল এসেছিলেন, জিবরাইল এসে আমাকে বললেন আল্লাহ পাক বলেছেন, হে আমার নবী, ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলো ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে, কিয়ামতের দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার শরম হবে। হযরত ওমর বলেন, হুজুর উম্মতের জন্য কত বড় খুশ খবর এটা, আর আপনি কাঁদতেছেন। হুজুর বলেন, ওমর তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন। আমার কান্নার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে স্মরণ করবেন, সেই দাড়ি চুল পাকা বান্দাগুলি আল্লাহর সাথে নাফরমানি করতে স্মরণ করে না। আমি এই লজ্জায় কাঁদতেছি। ভাইরা, হুজুর আল্লাহ পাক বলেন, ও আমার নবী, রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে, একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে আর যখন বলতে থাকে, রব্বুল আলামিন আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি, এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি, সব রকমের নাফরমানি করেছি, আজ আমি বুড়া হয়ে গেছি, কামাই করতে পারি না, ছেলে আমাকে চোখে দেখতে পারে না, পুত্রবধূ আমাকে ঘরে জায়গা দেয় না, আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, রোজগার করতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, সবার কাছে আমি তিতা হয়ে গেছি, আমি দাঁড়াতে পারি না, কোমরে ব্যথা পাই, হাঁটুতে ব্যথা পাই, চলতে পারি না, কানে শুনতে পাই না, চোখে দেখতে পারি না, আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই। এইভাবে যখন বান্দা কাঁদতে থাকে আমার দরবারে, ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমার শরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, এত মহব্বত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আমার হাবিব, আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে, আমি বান্দার একদম নিকটে। কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রাসূলকে বলা হয়েছে সুয়ালের কথা, আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তার জবাব কুল এই কথা বলে জবাব দিয়েছেন। যত জায়গায় সুয়াল এসেছে, যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, মেয়েদের হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কুল হিয়া আযা, হে নবী আপনি বলুন। এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে। আবার প্রশ্ন করা হচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনিল আনফাল, এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে, হে নবী আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ কুল দিয়া জবাব দিলেন, আল্লাহ বলেন আপনি বলেন। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ পাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয়, কুল ফিহিমা ইসমুন কাবীর, আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো। আবার বলা হলো
ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। নবী, আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস, এই যে বাড়ে আর কমে, পূর্ণিমা হয় অমাবস্যা হয়, কেন হয়? আপনি বলুন কুল, আপনি বলেন এটা আমি অক্ত এবং সময়, বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানাইয়া আকাশে ঝুলাই রেখেছি। এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয়, তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল, আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ এখানে বলতে পারতেন কুল, আপনি বলেন, আল্লাহ তোমাদের নিকটবর্তী, এভাবে জবাব হয় নাই। এটা কায়দাটা হলো এই, আল্লাহ বলতেছেন ওয়াইজা সালাকা ইবাদি, ও আমার নবী, প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে, এবার আপনার জবাবের কোনো দরকার নাই। প্রশ্ন আমার ব্যাপারে, আমি নিজে জবাব দিয়ে দেই, ফা ইন্নী কারীব। ও বান্দা, আমার ব্যাপারে প্রশ্ন করেছিস, জবাব আমি দেই, আমি তোর সবচাইতে বেশি নিকটে। সুবহানাল্লাহ, কত নিকটে? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। তোর যে রগ, এই শাহরগের চাইতেও আমি তোর বেশি কাছে। সুবহানাল্লাহ, আমারে ডাক, আমারে ডাক, কলিজা দিয়া ডাক, অন্তর দিয়ে ডাক। মনের থেকে মানুষ যদি ডাকে, মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয়। দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती। আমার ভাইয়েরা, জায়গাটা চিনাই দিলাম। মাজারে যাওয়া লাগবে না, কবরে যাওয়া লাগবে না, 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে গিয়া যত বিপদ আছে, মুসিবত আছে, সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেন্দে কেন্দে জীবনের কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আওয়াজ শুনবেন আর দোয়া কবুল করে নেবেন। কামতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। সুম্মা ইস্তাগফিরুল্লাহ, আর এরপরে সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইয়াজিদিল্লাহ গাফুরার রহিমা, সে আমি আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাবে। সুবহানাল্লাহ, আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাওয়া যাবে। সব আল্লাহকে বলতে হবে, গুনাহ মাফ চাইতে হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। কোন হাদিসে আছে 70 বার, কোন হাদিসে আছে 100 বার তওবা করতেন। নামাজের পরে তো প্রত্যেক নামাজই পড়তেন হুজুর, সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে আপনাদের? মনে থাকবে? সালাম ফিরে কি বলবেন? না, সালাম ফিরে আবার সাথে সাথে বলবেন আল্লাহু আকবার, তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তওবা পড়বেন, আল্লাহর কাছে সবসময় গুনাহ মাফ চাইতে থাকবেন, বিনীত থাকবেন। আল্লাহকে পাওয়া যাবে, তাকে রহিম হিসেবে পাওয়া যাবে। সুতরাং ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে 4th নম্বরে যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না, নিরাশায় ভুগবে না, আশায় বুক বেঁধে উঠবে, ঈমান মজবুত হবে, আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যাবে। এবার 5ম নম্বরের উপকার আমি বলছিলাম, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে অসংখ্য উপকার হয়, অসংখ্য বৈশিষ্ট্যের আছে। এর 6টা উপকারের কথা আমি বলবো। কয়টা? অসংখ্য উপকারের ভিতরে প্রধান 6টি উপকারের কথা বলবো। এর বললাম কয়টা? 4টে বলছি। এবার বলো 5ম উপকারের কথা। আল্লাহর প্রতি আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘোরালেন, এটাই কিন্তু আপনার আসল সৎ কাজ নয়। আসল সৎ কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এই ঈমানের ব্যাপারে 3টা দিন আমরা পার করে দিলাম, এখনো কথা শেষ হয় নাই। আল্লাহর প্রতি ঈমান আনলে পরে যে উপকারটা হবে 5ম নম্বরে, সেটা হলো কঠোর এবং কঠিন বিপদের ভিতরে বান্দার ভিতরে অবিচলতা এবং ধৈর্যের সৃষ্টি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কঠিন বিপদ মুসিবত আসলে পরে সে অবিচল থাকবে,
সারা দুনিয়ার বিপদ আপদ, শত্রুতা, দুঃখ, কষ্ট, মুসিবত, জুলুম, নির্যাতন সবকিছু পাহাড়ের মতো উঁচু হয়ে তাকে ঘিরে ফেলবে, কিন্তু তাকে এক চুলও নাড়াতে পারবে না। আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী একদিকে আর সে একা একদিকে থাকবে। বিরোধিতা তো হবেই, বিপদ তো আসবেই। কবি বলতেছেন, সাথে জাকা রহা হ্যায় আজল সে তা ইমরোজ, সাথে জাকা রহা হ্যায় असल से ता इमरोज, चरागे मुस्तफावी से शरारे बुल हबीस। সে আবহমান কাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ শিখার সাথে আবু জেহেল, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের টক্কর লেগেই আছে। রাসূলুল্লাহর আল্লাহর দেওয়া এই বিধান, এই দ্বীনের বাতিটা টিম টিম করে জ্বলেছে। আর গোরকি, টর্নেডো, হাজার হাজার মাইল বেগে হেরিকেন এসেছে, গোরকি এসেছে, টর্নেডো এসেছে, টাইফুন এসেছে, কিন্তু এই আলো নিবাইতে পারে নাই। সুবহানাল্লাহ। এই আলো নিবাতে পারে নাই। এই শত্রুতা চিরকালে নিবাতে পারবে না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নিভিয়ে দেবে, কিন্তু আমি আমার আলোকে পূর্ণতা দান করব। তাতে কাফের বেঈমানদের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক, আমার দ্বীন কেউ মিটাই দিতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং বিপদে অবিচলতা আসবে, সে অটল হবে, মজবুত হবে। কোরআনে কারীম বলতেছে, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। এই পৃথিবীতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি, সব পাপিষ্ঠ অপরাধীদেরকে। নবীদের সাথে বিরোধিতা করেছে কারা? পাপিষ্ঠরা, অপরাধীরা। আজও খুঁজে দেখেন, আজও ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে সবগুলি কি পাপিষ্ঠ? সত্য কি রাখ? ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে হিসাব করে চোখ দিয়ে তাকায় দেখেন, খুঁজে দেখেন তাদের নামগুলি। মদখোর, জিনাকার, বদমাশ, চোর, হাইজাকার, বেনামাজি, লুটেরা, মিথ্যাবাদী, সবচাইতে সমাজের নিকৃষ্ট লোকগুলি ইসলামের বিরোধিতা করে। নবীদের শত্রু আল্লাহ বলেন, সব যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা। আল্লাহর কথা। কার কথা? সকল যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা, নিকৃষ্ট ধরনের অপরাধীরা। সুতরাং নবী রাসূলদের অবস্থা যখন এই, তখন দ্বীনের দাওয়াত যারাই দেবে তাদের কিসমত এরকম হবেই। এই বাধার মোকাবেলা তাদেরও করতে হবে। এই যে বাধাটা আসে, এই যে মারে, অপরাধ কি? এই যে তারা চোর বা ডাকাত যাদের মারা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধ হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ হচ্ছে ঈমানদার লোকদের উপরে নির্যাতন চালিয়েছে, অন্য কোনো কারণে নয়। কারণ একটাই, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চেয়েছে, আর কোনো অপরাধ না। জমিন আল্লাহর, জমিন কার? এই বিশাল জনসমুদ্র গর্জে উঠুন একযোগে, বলুন জমিন কার? আইন চলবে কার? এখানেই সংঘর্ষ বেঁধেছে আবহমান কাল ধরে। মানুষ অত্যাচারিত হয়েছে, সাহাবায়ে কেরাম অত্যাচারিত হয়েছেন। বুখারী শরীফের হাদিসে এসেছে,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে খাব্বাব গিয়ে উপস্থিত হয়েছিলেন। হযরতে খাব্বাব বলেন, হাদিসটা এভাবে লেখা হয়েছে বুখারীতে, ওয়ান খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। রাসূলুল্লাহর কাছে গেলাম, কাবা শরীফের কাছে গিয়ে দেখি নবীজি একটা চাদর গায়ে দিয়ে তিনি আরাম ফরমাচ্ছিলেন কাবা শরীফের ছায়ায়। সেখানে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না? আমাদের লোকগুলিকে, মুসলমানগুলিকে মারতে মারতে তো শেষ করে ফেলে দিল। তারা আমাদের সুমাইয়াকে মারলো, আমাদের খাব্বাবকে উটের সাথে পায়ের দড়ি লাগায় টানলো, আমাদের খোবায়েবকে তারা আগুনের উপরে চিৎ করে শোয়ায় রাখলো, না খায় রাখতেছে, মারতেছে, কষ্টে তো শেষ হয়ে গেলাম। হুজুর, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? হাদিস শরীফে এসেছে, নবীজি উঠে বসলেন সোজা হয়ে। নবীজি বলেন, ও আমার সাহাবী, ও খাব্বাব, শোনো, তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন তাদেরকে সমকালীন রাষ্ট্র শক্তি, সমাজ শক্তি তাদেরকে ধরতো। ফায়ু খাজুর রাজুলো, তাদেরকে তারা ধরতো। ফায়ুফারু লাহু ফিল আরদ, আর তার জন্য জমিনের ভিতরে কবর বানাইতো। ওই কবর ফায়ু জালু ফিহা, ওই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে ওই করাত তার মাথার উপরে রাখতো। ফায়ুজালু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে জীবিত মানুষটারে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, ও আমার খাব্বাব, এত কষ্ট দেওয়ার পরেও সেই যুগের কোন মুসলমানকে, দ্বীনের দায়ীদেরকে আল্লাহ দ্বীন থেকে এক চুলো তারা সরাই দিতে পারে নাই, এক চুলো সরাতে পারে নাই। ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আমার আল্লাহর নামে কসম করে বলছি, লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানা ইলা হাযরামাউত। আমি কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের এই সানা থেকে হাজারামত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, সুন্দরী রমণীরা গমন করবে, সদাগরেরা যাতায়াত করবে, টাকা নিয়া পয়সা নিয়া যাতায়াত করবে। তাদের মনের মধ্যে লুটের ভয়, টাকার ভয়, চুরির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয়, হত্যার ভয়, ধর্ষণের ভয়, কোনো ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। এমন একটা সমাজ, এমন একটা সময় আসবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, অথচ খুব তাড়াহুড়ো তোমরা করতেছো। তাড়াহুড়ো করো না, সময় আসবে ইনশাআল্লাহ। আসছে সময়, আসছিল মদিনায়, আসে নাই? আসে নাই? সুতরাং আজও চট্টগ্রামের এই বিশাল জনসমুদ্রকে বলতে চাই, নির্যাতন, স্বৈরাচার, জুলুম, অত্যাচার, হত্যাকাণ্ড যা কিছু ঘটতেছে, ধৈর্য ধরুন, আন্দোলনে শরীক হন, জান বাজি রাখুন। এ বাংলাদেশেও আগামী যে পার্লামেন্ট হবে, আগামী জাতীয় নির্বাচনে যে পার্লামেন্ট তৈরি হবে, ইনশাআল্লাহ সেই পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত রেখে গেছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। সুবহানাল্লাহ। কঠিন বিপদে অবিচলতা, দৃঢ়তা, ধৈর্য কারে বলে, তার দৃষ্টান্ত কারা রেখেছেন? আম্বিয়া আলাইহিমুস সালাম। ওনারাই আমাদের আদর্শ, নবীরাই আদর্শ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আমাদের আদর্শ। ভাইরা আমার, মুসা আলাইহিস সালামকে ফেরাউন যখন ঘিরে ফেলে দিল, কোরআনে সব কথা গল্প গুজবার ইতিহাসের জন্য লেখা হয় নাই।
কোরআনের মধ্যে যা লেখা হয়েছে সব বান্দাদের উপদেশের জন্য, যাতে করে লোকেরা চিরটা কাল এর থেকে উপদেশ নিয়ে নিজেদের তৈরি করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ বলেন, ফেরাউন তাকে ঘিরে ফেলে দিল, পালাবার রাস্তা নাই। ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালামের উম্মতরা বললেন, হে মুসা, পাকড়াও হয়ে গেছি, পালাবার রাস্তা নাই। তিন দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছে ফেরাউনের শক্তি। সামনে কি? দরিয়া, আর তিন দিকে কি? ঘেরাও আন্দোলন। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে উম্মতরা বললেন, পালাবার তো কোনো পথ নাই, এখন উপায়টা কি? আমাদের তো আর উপায় নাই। মুসা আলাইহিস সালাম দেখেন বিপদে পড়ে গেছেন, কিন্তু ধৈর্য হারান নাই, ভয় পান নাই। ভয় পাইছিলেন? ভয় পেয়েছেন? প্রশ্নই ওঠে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক যাদেরকে বলেছেন উলুল আযম, রাসূল যাদের বলেছেন তার মধ্যে হযরত মুসা একজন উলুল আযম পয়গম্বর। চারটিখানি কথা না, আল্লাহ কথা বলছেন তার সাথে, কালিমুল্লাহ তিনি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম শোনালেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়, আমার উম্মতেরা ভয় পেও না, আমার রব অবশ্যই আমাকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। তিন দিক থেকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার কোন রাস্তা নাই। সেখানে দৃঢ়তার সাথে তিনি বলছেন, অবশ্যই আমার আল্লাহ আমারে পথ দেখাবে। সুবহানাল্লাহ। নবীরা এই দৃঢ়তা দেখিয়েছেন, অবিচলতা দেখাইছেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম যখন এই দৃঢ়তা দেখালেন, এই অবিচলতা দেখালেন, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, ফাআওহাইনা ইলা মূসা আন আদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মূসা আলাইহিস সালামকে আমি ওহী নাযিল করলাম, তাকে বললাম হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে আঘাত করো দরিয়ার উপরে। দরিয়ার উপরে আঘাত করলেন, একটা রাস্তা হয় নাই, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। আর দেওয়ালগুলা পাহাড়ের মতো উঁচা হয়ে গেল। দরিয়ার ভিতরে পাহাড়ের মতো উঁচা মজবুত 12টা রাস্তা। এবার মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে চললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন। মুসা এবং তার সাথী সঙ্গীদেরকে আমি পার করে দিলাম। মুসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গী নিয়ে যখন দরিয়ার মাঝখানে আসছে, ফেরাউন তার দলবল নিয়ে এসে গেছে। আসে দেখে নদীর মধ্যে রাস্তা। বাবা, উচ্চ কায়দা। ও মনে করছে ওর বাজানের তৈরি করা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা। ওর লোকজন নিয়ে নেমে গেছে দরিয়ার ভিতরে। ও আসছে মাঝখানে, মুসা আলাইহিস সালাম চলে গেছেন ওপার, দরিয়া পার। মাঝখানে যখন এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অর্ডার করলেন কোন। আল্লাহর তো বটন টেপা লাগে না, মুখ দিয়া কোনো হুকুম করা লাগে না, শুধু বলেন কোন। যে ব্যাপারে কোন বলেন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ বললেন কোন, আর অমনি রাস্তা বন্ধ হয়ে গেল। এবার তুফান শুরু হয়েছে নদীতে, ঢেউয়ের উপরে ঢেউ, মৌজুন কাল জিবাল, পাহাড়ের মতো উঁচু হয়ে হয়ে ঢেউ আসতেছে। দলবল ঘোড়া আর অস্ত্রপাতি যা ছিল সব মরিয়া শেষ। এবার ফেরাউন একা উপরে ওঠে আর নিচে নামে, পানি খেতে খেতে পেটের কাম সারা। জনমের খাওয়া খাইছে পানি, এখন জান যায়, বাঁচবার আর উপায় নাই। আল্লাহ শক্তি বানায় রাখছে। আমি ফেরাউনদের লাশ দেখেছি ব্রিটিশ মিউজিয়ামে। ফেরাউন তো একটা না, অনেকগুলা। আসলটারে অবশ্য দেখিনি। ব্রিটিশ মিউজিয়ামে ওই ফেরাউনগুলার লাশ যখন অসুবিধা হয়, মমিগুলি, তখন ইংল্যান্ডে নিয়ে যায় চিকিৎসা করাবার জন্য। চোখ টোক আছে গর্তের ভিতরে, তারপরে চামড়া টামড়া হাড়ের সাথে মিশানো, ওইভাবে চেহারা দেখলে মনে হয় যে সত্যি ফেরাউনিগুলা। আর ব্রিটিশের কাম
মিশর থেকে না আনছে এমন কোন জিনিস নাই। আমি সেখানে এক বক্তৃতা বলছিলাম, আপনারা এদের এখন সভ্য, এদের এখন ভদ্র, এরা হলো ইন্টারন্যাশনাল চোর, সারা দুনিয়া চুরি করেছে। লন্ডনে বক্তৃতা করেছি, সারাটা দুনিয়া চুরি করছে, আমাদের দেশকে শোষণ করেছে। এই বিশাল ভূভাগকে শোষণ করে ইংল্যান্ডের দ্বীপটাকে তারা সাজাইছে। তারা ময়ূর সিংহাসনের, শাহজাহানের ময়ূর সিংহাসনের ময়ূরের বাম চোখে কোহিনূর মণি লাগাইছিলেন। শাহজাহান ময়ূরের ডান চোখে কোহিনূর মণি লাগায় নাই। কোহিনূর মণির অনেক দাম, আমি দেখে এসেছি মণি, এখন সেটা কুইন এলিজাবেথের মুকুটের শোভা পাচ্ছে। সেই মণি এমনি বলে প্রবাদে 7 রাজার ধন 1 মাণিক্য, বলেন এরকম অনেক দাম। শাহজাহান দেখালেন, আমি মুসলমান, আমার কাছে এটার দাম নাই, এই জন্য ময়ূরের ডান চোখে লাগালাম না, বাম চোখে লাগাই দিলাম। এইটারে চুরি করছে। তারপরে মিশর থেকে, মিশরের মমি চুরি করেছে, জুতা চুরি করছে, ছাতি চুরি করছে, পিসা চুরি করেছে। আমি বললাম, এগুলা কি ভদ্রলোক নাকি? এরা জুতা চোর, পিসা চোর, লাঠি চোর, সব চুরি করেছে। যাই দেখেন ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে সব দুনিয়ার চুরি করা জিনিস নিয়ে তারা মানুষকে দেখাইয়া পয়সা অর্জন করছে। টিপু সুলতানের তরবারিটা পর্যন্ত চুরি করেছে। আজ পর্যন্ত ব্রিটিশ মিউজিয়ামে টিপু সুলতানের তরবারিটা আছে, আমি তরবারিটা দেখে এসেছি। আমার বন্ধুগণ, বলতেছিলাম যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীরা তাদের চরিত্র দিয়ে বিপদের মোকাবেলা করে, দুনিয়ার সামনে কঠিন বিপদের মোকাবেলা করে অবিচলতা, দৃঢ়তা দেখায় গেছেন যে কেমন করে এই পৃথিবীতে বিপদের সামনে মোকাবেলা করতে হয়। ধৈর্য ধরতে হবে, বিপদ আসবে পাহাড় সমান হয়ে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সেভাবে বুক বেঁধে। যেহেতু এটা যদি বিশ্বাস হয় যে আমার কিসমতে যা আছে তার থেকে বেশি কিছু হবে না, তাহলেই আপনার ধৈর্য আসবে, ভয় পাবেন না। কথা ঠিক কিনা কন? এবারে হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে হুদকে যখন ষড়যন্ত্র হলো কাফির বেঈমানেরা তাকে মেরে ফেলার জন্য, যখন সরকারি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল, হযরতে হুদ সমাজের এই চ্যালেঞ্জের মোকাবেলা করলেন। হযরত হুদ বলেন, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম। তোমরা তোমাদের ষড়যন্ত্র আমার বিরুদ্ধে যত পারো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও, এতটুকু আমার অবকাশ দিও না। আমি এমন আল্লাহর উপরে ভরসা করেছি যার হাতের ভিতরে তোমাদেরও জান আর আমারও জান। যা পারো তাই করো। সরকার সমস্ত শক্তি একত্রিত হয়ে আমার মোকাবেলা করো। একদিকে হুদ আলাইহিস সালাম, আর একদিকে গোটা জাতি। হযরত হুদ ভয় পায় নাই। সুবহানাল্লাহ কোন? ঈমান বিল্লাহ মানুষের কলিজাকে এভাবে শক্ত করে দেয়। কোন আলহামদুলিল্লাহ। এবারে এই বিপদের, কঠিন বিপদের মোকাবেলা করে আমার রাসূল যে প্রমাণ দিয়ে গেলেন, আমার রাসূল যে কঠিন বিপদের মোকাবেলা করলেন, ভাইরা আমার, হিজরতের রাতে সওর পাহাড়ের ভিতরে যখন তিনি আশ্রয় নিলেন, হযরতে আবু বকর সাথে ছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনি দাঁড়ান, এটা তো পাহাড়িয়া গুহা, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আমি আগে ঢুকি, বিপদ যদি হয় আমার উপর থেকে হয়ে যাক। গুহার ভিতরে নেমে গুহা সাফ করলেন। এরপরে হুজুরকে ডাকলেন, হুজুর তাশরীফ নিলেন গুহার ভিতরে। এরপরে হুজুর বললেন, আবু বকর, পাহাড়ে হেঁটে হেঁটে 2-3টা পাহাড় পাড়ি দিয়া যাওয়া লাগে সূর পাহাড়ে। মদিনার সোজা রাস্তা হুজুর ধরেন নাই, মেসফালার পথ দিয়া, জাবালে কেদোয়ার উপর দিয়া 3টা পাহাড় পাড়ি দিয়া তারপরে হুজুর গেলেন সূর পাহাড়ে। গুহার ভিতরে হুজুর তাশরীফ নিলেন। বললেন, আবু বকর তুমি বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু আরাম করি। হযরতে আবু বকর বসলেন, হুজুর তার উরুর উপরে মাথা রেখে ঘুমায় গেলেন। আর এরপরে কাফির বেঈমানেরা তালাশ করতে করতে কাফেররা এসে গেল পায়ের চিহ্ন দেখে দেখে গর্তের কাছে।
হযরত আবু বকর ভয়তে কেঁদে ফেললেন, আহারে আর তো উপায় নাই, এবার তো ধরা পড়ে গেছি, এবার নবীজিকে মেরে ফেলে দেবে। নবীর মহব্বতে, নিজের মহব্বতে নয়, নবীর মহব্বতে কাঁদতেছিলেন। হুজুর বলেন, হুজুরের ঘুম ভেঙে গেল। বলো আবু বকর কাঁদো কেন? ছেলের কথা, মেয়ের কথা, বিবির কথা, বাড়ির কথা মনে পড়লো নাকি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, যেদিন ঈমান এনেছি এই কলিজার ভিতরে মা বাপ, স্ত্রী, পুত্র, পরিজন, এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। কাঁদবো কেন, কাঁদবো কেন? হযরত আবু বকর বলেন, হুজুর ধরা পড়ে গেছি, কাফেররা এসে গেছে, বস্তের কাছে টাকা দিয়ে আমাদের দেখতে পাবে, আমরা তো মাইনরিটি, ওরা তো মেজরিটি, আমরা তো ধরে মারি ফেলাই, আপনাকে মেরে ফেলে দেবে, এই জন্য কাঁদি। আল্লাহ রাব্বুল আলামিন, হুজুর তখন কি দৃঢ়তা, কি অবিচলতা, কি ধৈর্যের পাহাড় সম মনোবৃত্তি তখন দেখালেন। আল্লাহ কোরআন শরীফে চিরকাল যাতে মানুষেরা হেদায়েত নিতে পারে, সেজন্য হুজুরের কথা উঠায় দিলেন কোরআনে। আল্লাহ পাক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও বন্ধু, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি। আল্লাহ আছে আমার সাথে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাআনসালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা। আমি এদের অন্তরের ভিতরে আমি শান্তি নাজিল করে দিলাম, প্রশান্তি দিয়া দিলাম, আর আমি সাহায্য করলাম, আর এমন সব সৈন্য পাঠায় দিলাম যে সৈন্যগুলি তোমরা দেখতে পাও নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিপদের মাঝে, চরম বিপদের মাঝে অবিচলতা, দৃঢ়তা, কঠিন আত্মনির্ভরতা দেখিয়েছেন। এগুলি হলো ঈমানের পঞ্চম নম্বরের উপকারিতা। আল্লাহর প্রতি ঈমান আনলে এভাবে পাহাড় সম ঈমান মজবুত হয়ে যায়। জেলের পরোয়া করি না, ফাঁসির পরোয়া করি না, শহীদ হওয়ার পরোয়া করি না, মেরে ফেলে দেবে, উড়ায় দেবে, হত্যা করবে, পরোয়া করি না। পরোয়া করি কেবলমাত্র কাকে? জোরে বলেন, কারে? এইরকম মুসলমান হাজার হাজার লাখ লাখ দরকার নাই, 313 জন যথেষ্ট। কয়জন যথেষ্ট? 313 জন যথেষ্ট। বদলে যারা জান দিয়ে, মাল দিয়ে দ্বীনকে প্রতিষ্ঠিত করেছিলেন, এরকম 313 জনই যথেষ্ট ছিল। আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যদি রক্ত দেওয়া লাগে, তাহলে এই বিশাল জনসমুদ্রকে প্রশ্ন করি, ভয় পাবেন? রক্ত দিতে পারবেন? যদি জেলে যাওয়া লাগে যেতে পারবেন? যদি শহীদ হতে হয় তাও কি পারবেন? এই দৃঢ়তা, এই অবিচলতা, এই ঈমান, এই ধৈর্য শিক্ষা দেয়, এই উপকার করে ঈমান বিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনলে এভাবে পাহাড়ের মতো শক্ত হয়ে যায় কলিজা। কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এবার আমি বলবো সর্বশেষ উপকারের কথাটা বলি, মোনাজাত ছেড়ে দেব। কয়টার কথা বলছিলাম? উপকার 6টা উপকারের কথা বলেছি। অনেকগুলি বৈশিষ্ট্য, অনেকগুলি উপকারের মধ্যে আল্লাহর প্রতি ঈমানের 6টা উপকারের কথা 5টা বলা হয়ে গেছে। এবার 6ষ্ঠ নম্বর এবং শেষ নম্বর, এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনলে পরে তার দ্বারা সবচাইতে বেশি ফায়দা পায় সমাজ এবং রাষ্ট্র। কোন আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি ঈমানের দ্বারা নৈতিক সংশোধন হয় এবং রাষ্ট্র আর সমাজ সবচাইতে বেশি উপকৃত হয়। কারণ হলো ঈমানদার ব্যক্তি আল্লাহর প্রতি যে ঈমান এনেছে, তার মনের মধ্যে ধারণা এটা হয়, আমার কোনো কাজ তো গোপন থাকে না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহর কাছে গোপন বলতে কিছু নাই, আকাশেও নাই, জমিনেও নাই, কোনো কিছু গোপন নাই। সুতরাং আমি যা করি সব আল্লাহ দেখেন এবং
শোনে। এমন কি মানুষ যে কল্পনা করে, সে কল্পনাও আল্লাহ টের পায় না নাকি? টের পায় কিনা? وَإِن تُبْدُوا مِنْ أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ। মনের ভিতরে যে কল্পনা করো, আল্লাহ পাক বলেন এই কল্পনারও হিসাব আমি রব্বুল আলামিন তোমার কাছ থেকে নেব। ফায়ুআযযিবু মান ইয়াশাউ, যারে খুশি শাস্তি দেব, আর যারে খুশি আমি মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যারে খুশি মাফ করব, যারে খুশি শাস্তি দেব, কল্পনারও হিসাব নেব। এই কথা মুমিনের যদি জানা থাকে, তাহলে আর তার কোনো চিন্তা থাকে না, তার নৈতিক চরিত্র ভালো হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। মোনাজাতের কথা শুনে গতকাল বলছিলাম যে মোনাজাতের কথা শুনে যারা হাঁটে, আমি বুঝি না, আমার বুঝে আসে না যে এটা কেমন ধরনের নৈতিকতা। আপনি আপনার বিবেককে কি বুঝান? এই বিশাল জনসমুদ্র নিয়ে আল্লাহর কাছে হাত তুলবো, দোয়া করব, মোনাজাত করব, এই লোভ সম্বরণ করেন কি করে? আশ্চর্য কথা, আশ্চর্য কথা। আমার বন্ধুগণ, ইমানদার লোক, আল্লাহর প্রতি ইমান আসলে পরে সমাজ উপকৃত হয়, রাষ্ট্র উপকৃত হয়ে যায়। যেহেতু বান্দা জানে আমি দায়িত্বহীন কোনো কথা বলতে পারবো না, দায়িত্বহীন কোনো কাজ করতে পারবো না। আল্লাহ পাক বলেছেন মা ইয়ালফিজ করে, সে ভয় করা বান্দাগুলির মনের মধ্যে এই চিন্তা এসে যায়, আমি যেখানে থাকি না কেন আল্লাহ আমাকে দেখতেছেন, শুনতেছেন। রাতে হোক দিনে হোক, যেখানে আছি আল্লাহ আমারে দেখতেছেন। আল্লাহ পাক বলতেছেন ওয়া হুয়া মাআহুম ইজ ইউবাইতুনা মা লা ইয়ারদা মিনাল কওলি ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীতা। আল্লাহ পাক বলেন আমি তো আমার বান্দার নিকটে তখনও থাকি যখন সে গোপনে গোপনে রাতের বেলায় আমার মর্জির খেলাফ পরামর্শ করে। আমার মর্জির খেলাফ পরামর্শ করতেছে রাত্রে, আমি তো তখনও কাছে থাকি, ওটা আমি শুনি। ঈমান যদি আসে তাহলে এই সব কাজ থেকে সে বিরত থাকে। সে যদি কম হয় সেখানেও আল্লাহ, বেশিও যদি হয় সেখানেও আল্লাহ। এমন কোন জায়গা আছে নাকি চিটাগংয়ে যেখানে আপনি একটা আকাম করবেন আর আল্লাহ টের পাবে না? কোন আছে নাকি? আচ্ছা, চট্টগ্রামে না থাকুক, বাংলাদেশের কোন জায়গা আছে নাকি? পার্বত্য চট্টগ্রামে যত পাহাড় আছে, উঁচু নিচে জায়গা আছে, ওই জায়গায় বোধহয় আছে নাকি? সারা পৃথিবীতে আছে কোথাও? আল্লাহকে ফাঁকি দেওয়ার জায়গা কোথাও? সব স্পষ্ট। আল্লাহ কি ঘুমায় নাকি? ঘুমায়? তার কাছে দিনও যায়, রাতও তাই। সমানে তিনি দেখতে পান, শুনতে পান, সবকিছু দেখতে পান, সবকিছু শুনতে পান। তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। এই জন্য ৬ষ্ঠ নম্বরের উপকার যেটা হয় সেটা হলো সমাজ উপকৃত হয় ওই মানুষ দিয়ে যার মধ্যে ঈমান আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে শেষ রাত্রে ঘুরতেছিলেন, দেখেন এক বাড়িতে কথা হচ্ছে, কথাবার্তার আওয়াজ পাওয়া যায়। মনে করলেন কোনো অসুখ বিসুখ নাকি। ঘরে গিয়ে কান পাচ্ছেন দেওয়ালের সাথে, শুনতে পাচ্ছেন ভিতরে বুড়ি মা তার মেয়েকে বলছে, এই মেয়ে ওঠ, উটের দুধ দোয়াই নিয়ে আসছি, এর মধ্যে পানি মিশা, তারপরে সকালে বাজারে নিয়ে যা। মেয়ে বলছে, মা এই কামটা আমি পারবো না। কেন পারবি না? হযরত ওমর ফরমান জারি করেছেন, দুধে পানি মিশাতে নিষেধ করেছে, কাজে এই কাজটা আমি পারবো না। আরে বেটি, আমিরুল মুমিনিন দেখ এখন কোথায় যাই, ঘুমায় আছে, সে কি দেখতেছে নাকি যে পানি মিশাই নাকি মিশাই? মেয়ে বলতেছে, মা আমিরুল মুমিনিনকে ফাঁকি দেওয়া যেতে পারে, তার পুলিশ বাহিনীকে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না। হযরত ওমর এই কথা শুনে বাড়ি চলে গেলেন, আর নিজের ছেলেকে ডেকে বললেন, ছেলে আমার, অমুক জায়গায় একটা বাড়ি আছে, সেখানে একটা যুবতী মেয়ে আছে, ওই মেয়েটার বিয়ে হয়েছে কিনা শোনো, যদি বিবাহ না হয়ে থাকে তুমি তোমার নিজের বিয়ের প্রস্তাব দাও। আমিরুল মুমিনিন এই মেয়েটা সুন্দরী কেমন, স্বাস্থ্য কেমন কিছুই দেখলেন না, দেখলেন তাকওয়া। কি দেখলেন? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যখন একটা জাতির মধ্যে আসে, পুলিশ লাগে না, পুলিশের কাজ কমে যায়। পুলিশ তো পাহারা দিতে দিতে অস্থির হয়ে যায়, সারা রাত দিন সমানে কষ্ট করতে হয় তাদের। অধ্যাপক মুফিজুর রহমান সাহেব কালকে যে কথাটা বলছিলেন,
আসামি পুলিশেরা কত কষ্ট করে জানবাজি করে আসামি ধরে, আর টেলিফোন আসে, হ্যালো কে চিটাগংয়ের এসপি নাকি? বলে হ্যাঁ। কারে ধরছো? দোষী তো বল্টু মিয়ারে। ছাড়ো মিয়া। বল্টু আমার দলের লোকটা, তুমি ঠিক পাও নাই, তোমার না টাইট দিয়ে দেবো। বল্টুরিও ছাড়ো আর তার বন্দুকও ছাড়ো, ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং ঈমান যদি এসে যায় জাতির মধ্যে, পুলিশের দরকার হবে না, পুলিশ দরকার হবে, কিন্তু তাদের ডিউটি কমে যাবে। আসামিরা আর অন্যায় কাজ কম করবে। রাসূলুল্লাহ যখন প্রেসিডেন্ট হয়েছিলেন, একজন মহিলা জিনা করেছিল, হাদিস শরীফে এসেছে ওই মেয়ে লোকটাকে জিনা করতে কেউ দেখে নাই। জিনা করার পর তার মধ্যে অনুভূতি জাগলো, এমন পাপ করেছি, এখন তো আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। মেয়ে লোকটি রাসূলুল্লাহর কাছে এসে গেলেন, এসে বললেন, হুজুর আমি তো জিনা করেছি, আমারে শাস্তি দেন। হুজুর মুখ ডান দিকে ফিরালেন, মেয়ে লোকটা ডান দিকে এলো, বললো জিনা করেছি, শাস্তি দেন। হুজুর বাম দিকে ফিরলেন, মেয়ে লোকটা বাম দিকে এসে বললো জিনা করেছি, শাস্তি দেন। মেয়ে লোকটা কিন্তু জানে জিনার শাস্তি সহজ ব্যাপার নাই, পাথর মেরে উড়িয়ে দেওয়া, মৃত্যুদণ্ড জানা আছে তার। এরপরে মেয়ে লোকটা চিন্তা করেছে, দুনিয়ায় পাথর খেয়ে মরবো, কিন্তু তবুও জাহান্নামের কঠিন আগুন সহ্য করতে পারবো না। রাসূলুল্লাহ বললেন, ও মেয়ে লোক, তুমি কি জিনা কর্তৃক গর্ভবতী হয়েছো নাকি? মেয়ে লোকটা বলল, হুজুর আমি গর্ভবতী হয়েছি। হুজুর বললেন, তুমি অপরাধ করেছো, তোমার গর্ভস্থিত সন্তান তো কোনো অপরাধ করে নাই, সুতরাং শাস্তি এখন দেওয়া যাবে না, ডেলিভারি হোক তারপরে শাস্তি দেব। মেয়ে লোকটা চলে গেলেন। আল্লাহর নবী তার নামে কোনো কেস ফাইল করেন নাই, গোয়েন্দা বিভাগের পুলিশ লাগান নাই। ডেলিভারির পর এই মেয়ে লোক আবার এসে হাজির, পুলিশ দিয়ে আনা লাগে নাই, আবার এসে হাজির, হুজুর আমি সেই হতভাগিনী, বলছিলেন ডেলিভারির পর বিচার করবেন, এই যে বাচ্চা হয়েছে, এই বাচ্চার দায়িত্ব কাউকে দেন, আর আমারে তাড়াতাড়ি শাস্তি দেন, আমি যদি মরে যাই আমি জাহান্নামে চলতে পারবো না। হুজুর বললেন, অপরাধ তুমি করেছো, এই বাচ্চার অধিকার আছে তোমার বুকের দুধ খাবে, আমি সেই অধিকার বাচ্চাকে নষ্ট করতে পারি না, বাচ্চা দুধ ছাড়ুক তারপরে এসো। 2 বছর যেতে না যেতে ওই মেয়ে লোকটি বাচ্চারে কোলে করে নিয়ে এসেছে, পুলিশ লাগে নাই, গোয়েন্দা বিভাগের কাউকে পাঠানো লাগে নাই, মেয়ে লোকটি বাচ্চা কোলে করে নিয়ে এসে হাজির, হুজুর আমারে চিনছেন নাকি? আমি তো সেই হতভাগিনী, জেনা করছিলাম, বিচার চাইছিলাম, ডেলিভারি পরে হবে বলছিলেন, দুধ ছেড়ে দিলে পরে হবে বলেছিলেন, আমার ছেলে এখন দুধ ছেড়ে দিয়েছে, আমি তারে রুটি খাওয়া শিখাইছি, দুধ ছাড়া এখন সে বাঁচবে, আমি তার হাতে রুটি দিয়ে আনছি, দেখেন ও রুটি খেতে পারে, আর দেরি করবেন না, আমার বিচার করে দেন। রাসূলুল্লাহ ছেলেটার দায়িত্ব কাউকে দিয়ে দিলেন, আর বললেন এই মহিলাটিকে নিয়ে যাও, বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়ে তারপরে রজম করো। মেয়ে লোকটিকে বুক পর্যন্ত গেড়ে দেওয়া হলো, চতুর্দিক থেকে পাথর মারা হচ্ছিল, পাথরে লেগে শরীরে রক্ত ছিটে এক সাহাবীর গায়ে লাগলো, সাহাবী তারে গালি দিয়েছিলেন, হুজুর শুনে বললেন, সাহাবী গালি দিও না, এই মেয়ে লোকের তওবা আল্লাহর কাছে এত কবুল হয়ে গেছে, যদি এই তওবাকে ভাগ করে দেওয়া হয় গোটা মদিনাবাসীর নাজাতের জন্য তা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। পুলিশ লাগে নাই, এমন সমাজ কায়েম হয়, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান যদি এসে যায়, জাতির যদি রক্তে হলন্দ্রে রগে রেশায় যদি ঈমান এসে যায়, তাহলে পুলিশ বিডিআর আর্মি আরামে ঘুমাবে, তাদের জন্য পরিশ্রম হবে না, কষ্ট হবে না, অপরাধ প্রবণতা কমে যাবে, মানুষের অশান্তি কমে যাবে, শান্তির বন্যা প্রবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য রাসূলুল্লাহ বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ কার যুগ? জোরে বলেন না, সর্বশ্রেষ্ঠ যুগ কার যুগ? রাসূলুল্লাহর যুগ। জোরে কোন কার যুগ? রাসূলুল্লাহর যুগ। এই জন্য
আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, ইসলাম এ ধরনের সীমারেখা ঠিক করে দিয়েছে। তিলকা হুদুদুল্লাহ ফালা তাতাদুহা, এ হলো আল্লাহর সীমারেখা। এই সীমারেখাকে ভঙ্গ করো না, লঙ্ঘন করো না। আল্লাহর উপরে ঈমান পরিপূর্ণরূপে আনো এবং এই ঈমানের উপরে ভিত্তি করে নিজেদের জীবনকে পরিচালিত করো। এই ঈমান যদি জাতির ভিতরে এসে যায়, তাহলে বৈষয়িক জীবনে, দুনিয়ার জীবনে সত্যিকারের যদি শান্তি পেতে চাই, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ইহকাল পরকালে যদি নাজাত পেতে চাই, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আর আমরা আমাদের চিন্তা ভাবনায়, ওঠায় বসায়, চলায় ফেরায়, সর্বত্র আল্লাহর উপরে পরিপূর্ণ মাত্রায় ঈমানটা যদি এসে যায়, তাহলেই শান্তি, তাহলেই মুক্তি। গোটা সমাজ শান্তি পাবে, আমরা দুনিয়ায় আরাম পাবো, কিয়ামতে জাহান্নাম থেকে মুক্তি পাবো। জোরে কোন আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক মায়ের মর্যাদা এত বাড়াইছেন। সাহাবী প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? হুজুর বলেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতার। বাপের চাইতে মায়ের মর্যাদা আল্লাহ 3 গুণ বাড়াইয়া দিলেন, 3 গুণ বৃদ্ধি করে দিলেন। হাদিস শরীফে এসেছে, হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে রাতের বেলায় কাঁদতেছিলেন। হুজুর প্রশ্ন করলেন, আবু হুরায়রা কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর মা আমাকে মেরেছে। তিনি প্রশ্ন করলেন, আচ্ছা মা তোমার মারলো কেন? তুমি কি কোনো বেয়াদবি করছো? তিনি বললেন না। তবে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমত থেকে বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গিয়েছিল। গভীর রাত্রে যখন বাড়ি গেছি, মা আমাকে প্রশ্ন করলেন, বাবা দেরি হলো কেন, কোথায় ছিলি? তাম পৃথিবীর মানুষ যেই কদম মোবারক চুমু দিতে পারলে ধন্য হয়ে যায়, সেই আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে আসতে আমার দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনার নাম শুনে তার গা জ্বলে উঠলো। তিনি কাফের, মুশরিকা। আপনার নাম শুনে অগ্নি শর্মা হয়ে আমাকে ধরে পিটানো আরম্ভ করলেন আর বললেন, আবু হুরায়রা, হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছাড়বি, নইলে আমার বাড়ি ছাড়বি, কি করবি বল? মার খেতে খেতে আমি বললাম, মা তোমার গায়ে যত শক্তি আছে আমারে মারো, তোমার বাড়ি শুদ্ধ, তাম দুনিয়াটা ছেড়ে দিতে পারি, মুহাম্মদ রাসূলুল্লাহর কদম মোবারক ছেড়ে দিতে পারি না। আল্লাহ! হুজুর আমার মা গলা ধাক্কা মেরে আমাকে বের করে দিয়েছেন। হুজুর বলছেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে আর আমার কাছে নালিশ করছো, আমি তোমার মায়ের কোনো বিচার করতে পারবো না। সুবহানাল্লাহ! এত বড় পাওয়ারফুল নবী, শানওয়ালা, ইজ্জতওয়ালি, বরকতওয়ালি, এত বড় নবী বলছেন মা মেরেছে, আমার করার কিচ্ছু নাই। সুবহানাল্লাহ! তোমার মা মুশরিকা হোক আর যাই হোক, তোমার মা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আমি আপনার কাছে আসি নাই। হুজুর বললেন, কেন আসছো বলো খুলে। আবু হুরায়রা বলেন, হুজুর আমি জানি আপনি আল্লাহর দরবারে যদি কোনো ব্যাপারে হাত তোলেন, আল্লাহ মঞ্জুর করে ফেলেন। আপনি দয়া করে আমার মার জন্য দোয়া করেন, আল্লাহ যেন হেদায়েত দিয়ে দেন। আমার নবীজি দুখানে হাত উত্তোলন করলেন, বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ, আমি দোয়া করতেছি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করো। হুজুর হাত তুলে মোনাজাত করছেন, আবু হুরায়রা দৌড় দিলেন বাড়ির দিকে। কয়েকজন সাহাবী হযরত আবু হুরায়রার জামা টেনে ধরেছে, এই ভদ্রলোক দৌড়ায় কেন? এত শান্ত মানুষ, কখনো গরম হয়ে কারোর সঙ্গে কথা বলে না। এই মানুষটা দৌড়ায় কেন? কোনো বিপদ হইল নাকি? জামা টেনে ধরে বলে, আবু হুরায়রা দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা বলেন, জামাত ছেড়ে দাও, কোনো বিপদ আমার হয় নাই, আমি দৌড়াইয়া বাড়ি যাই দেখতে চাই। আমি দৌড়াইয়া আগে বাড়ি যেতে পারলাম না, আমার নবীর দোয়া আগে আমার বাড়ি চলে গেছে, আমি এটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেছে। দরজায় নক করলেন,
ভেতর থেকে আওয়াজ এলো, কে? তিনি বললেন, আমি আবু হুরায়রা। মা, দরজা খুলে দাও, আমি তোমার সন্তান। মা বললেন, বাবা অপেক্ষা করো, দরজা খুলতেছে। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের গলার আওয়াজের ভেতরে কুফরি কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজের ভেতরে তাওহীদের নরমিয়াত পেলাম। আমার কাছে মনে হলো আমি আবু হুরায়রা বাড়ি আসার আগে নবীজির দোয়া আল্লাহর আরশে পৌঁছে গেছে। আবু হুরায়রা বলছেন, মা আমার কিছুক্ষণ পরে ঘরের থেকে বেরিয়ে এসেছেন, আমি দেখলাম মায়ের শরীর ভিজা, মাথার চুল দিয়া পানি টপকাচ্ছে। মা আমার বললেন, বাবারে তোমাকে মারার পর আমি নিদারুণ অনুশোচনায় পড়েছিলাম। মনে মনে ভাবলাম, আহারে আমার সন্তানরা আমি কেন মারলাম? সে তো কোনো খারাপ কাজ করে নাই, কোনো খারাপ জায়গায় যায় নাই। এত ভালো মানুষ, যার সম্পর্কে লোকেরা খামোখাই মিথ্যা কথা বলে, এই ভালো মানুষটার কাছে গেছে, সেজন্য আমি মারলাম কেন? বাবা গো, আমি আমার ভুল বুঝতে পেরেছি, জীবনের ভুলও ধরা পড়েছে, আমাকে জলদি করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। হযরত আবু হুরায়রার মা রাসূলুল্লাহর খেদমতে এসে ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, খাবারের ইন্তজাম করলেন। এগুলি সব আল্লাহর পরিচয়। আল্লাহরে চেনার জন্য বড় বড় কিতাব ঘাটা লাগে না, কিসমতে যদি থাকে দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট। আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করলেন, সৃষ্টি করলেন, আর তাদের খাদ্যের ব্যবস্থা করলেন। কে করেছেন খাদ্যের ব্যবস্থা? খাদ্য দেন আল্লাহ। কিন্তু অহংকারী যারা, তারা বলে দেশের বাম্পার ফলনের জন্য সমস্ত কৃতিত্ব সরকারের। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এদের একজন বলছিল, 3 বছর কিছু দিবার পারুম না। লোকেরা কয় আমরা না খাইয়ে থাকুম, আল্লাহ কয় আমিও দেহুম। কদ্দুর পারো না খাইয়ে থাকতে। ফসল কে দেন? জোরে বলেন, কে দেন? বাম্পার ফসলের ফলনের দাবি সরকার করতে পারে না, এটা কুফরি, এটা শিরক। জমিনের ফসল কে দেন? আকাশের বৃষ্টি কার? পানি কার? সার কার? সব আল্লাহ পাক। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো বাড়ায় দেব, আর যদি কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় না করো, মস্ত বড় শাস্তি দেব। ফসল দেই আমি, আর শুকরিয়া আদায় করো তোমার বাজানে। ঠিক কিনা? শুকরিয়া আদায় করে কার? বাজানে। একটা লোকের, একটি মানুষের যেই প্রশংসা এই সরকার করলো, বিগত 4.5 বছর ধরে একটা মানুষের যত জিকির করলো, প্রশংসা করলো, ছবি টানাইলো, যদি এতটা জিকির, এতটা স্মরণ আল্লাহ রাব্বুল আলামিনের করত, ওদের জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা হয়ে যেত। প্রশংসা করবে কার? আল্লাহ। চিল্লায় বলুন, আল্লাহ পাকের প্রশংসা করো। খেতে দেওয়ার মালিক তিনি। আল্লাহ পাক বলছেন, আল্লাহকে, তার পরিচয় আল্লাহ তুলে ধরেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? রিস্কের দায়িত্ব কার হাতে? আচ্ছা দেখুন তো, পৃথিবীর সমস্ত সরকারের কাছে বিভিন্ন মন্ত্রণালয় আছে না? খাদ্য মন্ত্রণালয় বলে কোনো মন্ত্রণালয় আছে কিনা? আছে। খালি কয় খামু আর খামু। খাদ্য মন্ত্রণালয় আছে, থাকার পরেও মানুষ না খাইয়া মরে। ঠিক কিনা?
এবার একটু তাকান তো, জ্ঞানের চক্ষু দিয়া তাকান, ফরেস্ট এরিয়া, বাঘ আছে কিনা? নাই। সিংহ আছে কিনা? গন্ডার আছে কিনা? হাতি আছে কিনা? বিশাল বিশাল প্রাণী আছে কিনা? জঙ্গলে ছোট্ট প্রাণী থেকে, পোকা থেকে শুরু করে গন্ডার পর্যন্ত, টুনটুনি পাখি দিয়ে শুরু করে ঈগল পাখি পর্যন্ত, নদীর ভিতরে ছোট্ট চুনো পুঁটি থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত। প্রাণী তত্ত্ববিদরা বলেছেন সমুদ্রের ভিতরে এমন এমন বড় বড় তিমি আছে যে একটা তিমির ওজন 5000 টন পর্যন্ত হয়ে যায়। 5000 টন তিমিটার ওজন। এ যখন বাচ্চা হয় তখন বাচ্চার দৈনিক দুধ লাগে 50 থেকে 60 মণ পর্যন্ত। কে ব্যবস্থা করে? রুহান ফেরেশতা। তো ওর মা যেমন বাচ্চা তো সেরকম হবে, ঠিক কিনা? কে দেয় খাবার? এবার দেখেন তো আপনার দেশের এই জঙ্গলে কত হাতি আছে। হাতিরা মিছিল করে আসছে যে আল্লাহ আমাদের এখন আর খাইতে খাইতে দিতে পারে না, বাংলাদেশের গভর্নমেন্ট কিছু দাও। আসছে না, খাইয়া ক্ষুধার জ্বালায় হাতি মরেছে, বাঘ মরেছে, সিংহ মরেছে। এর কোন দৃষ্টান্ত আছে? ক্ষুধার জ্বালায় আকাশের উড়ন্ত পাখিরা ছটফট করে মারা গেছে, দৃষ্টান্ত আছে? নদীর মাছেরা ক্ষুধার জ্বালায় ভেসে উঠেছে, না খাইয়া মরে গেছে, দৃষ্টান্ত আছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন অনেক প্রাণী এমন আছে যারা তাদের খাদ্যকে সঞ্চয় করে না, খাদ্যকে জমা করে না, আহরণ করে না। সকাল বেলায় একটা খাবার খেলো, দুপুরে কি খাবে তার জানা নাই। শকুন পৃথিবীর মাঝি থেকে 3 মাইল উপরে ওড়ে, তার চোখকে আল্লাহ পাক এত তীক্ষ্ণ বানিয়ে দিয়েছেন। এই চট্টগ্রামের কোথায় মরা গরু আছে 3 মাইল উপর দিয়ে দেখতে পায়? সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না। এই প্রাণীগুলি খাবারগুলি কোনো গভর্নমেন্ট জোগাড় করে রাখে নাই। আল্লাহ পাক বলেন সবার খাবার আমি দেই। সকাল বেলায় সমস্ত প্রাণীগুলি, মহাশূন্যে পাখি, পানির ভিতরে মৎস্যরাজি, জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী, পোকামাকড় থেকে শুরু করে সবগুলো খালি পেটে সব বেরিয়ে যায়, কারো কোনো খাবারের মজুদ নাই। সন্ধ্যা হতে না হতে সমস্ত প্রাণীগুলির পেট ভরাইয়া আমি আবার যার যার ঘরে বেরিয়ে দেই। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত প্রাণীর রিজকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। কে দেয় রিজক? জোরে বলুন, কে দেন? আল্লাহ পাক। কি খাবেন সব আল্লাহ জোগাড় করে দিয়েছেন। তরি তরকারি জোগাড় করেছেন, মাছ জোগাড় করেছেন, চাউল দিয়েছেন, খাবার দিয়েছেন, গোশত দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিস দিয়ে মানুষকে আল্লাহ পাক তার জন্য আল্লাহ সব করেছেন। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীতে যা তৈরি করেছে সব তোমার জন্য। এ হচ্ছে আমার আল্লাহ। এ হচ্ছে আমার কে? আল্লাহ। সে আল্লাহ পাক বলছেন, আল্লাহর পরিচয় তিনি স্রষ্টা, তিনি রিজেক দাতা। এবার আইনদাতা কে? আইনদাতা কে? আরো জোরে বলুন। আইনদাতা আল্লাহ হচ্ছে আল্লাহর পরিচয়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। আমার দেশে আল্লাহর আইন চলছে? আমাদের দেশের কল কারখানা, ক্ষেত খামার, অফিস আদালত আল্লাহর আইন অনুযায়ী চলে? চলে না। বরং আল্লাহর আইনকে মুছে ফেলার জন্য, নিজেদের আইন সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। আল্লাহর আইন মানুষের জন্য সব থেকে বেশি উপযোগী, কারণ সৃষ্টি করেছেন কে? বলেন, কে করেছেন? আল্লাহ। প্রত্যেকটি মেশিন আপনি যা কিনবেন, রেডিও হোক, টিভি হোক, যে কোনো যন্ত্র হোক, গাড়ি হোক, তার সাথে একটা লিটারেচার, একটা বই তার সঙ্গে দিয়ে দেওয়া হয়।
ওই বইয়ের মধ্যে লেখা থাকে এটা কিভাবে চালানো হবে, অপারেট করা হবে, তার সিস্টেম লেখা থাকে। আপনার ইচ্ছা মতো চালাইলে হবে না। এই মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছেন। এখন আপনি যদি আপনার আইন মতো চালান, তা কি চলবে? চলবে না। আপনি আপনার আইন মতো চালাচ্ছেন, ভালোভাবে চলতেছে? চলতেছে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন সন্ত্রাসীদেরকে মাটির তলা থেকে খুঁজে বের করা হবে, কিন্তু নাকের উপর দিয়া ব্রিফকেস চুরি হয়ে যায়, উনি তা ধরতে পারেন না। এই হলো আইন। অনাবরত খুন হচ্ছে, অনাবরত সন্ত্রাসী তৎপরতা চলছে। আর ওনারা বলছেন আগের থেকে এগুলি চলে আসছে, একজনের খুনের বিচার না হইলে এরকম খুন তো হইতেই থাকবে। তাহলে খুনকে, হত্যাকে, সন্ত্রাসকে সরকার জাস্টিফাইড করছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আইন হতে হবে আল্লাহর। আইন হতে হবে কার? চিল্লায় বলেন আল্লাহ পাকের আইন হতে হবে। আমি একদিন পার্লামেন্টে বলেছিলাম, আমার দেশের নেতা নেত্রীরা বারবার হজ করতে যান, উমরা করতে যান, সেখান থেকে আসার সময় কি আনেন? আতর, পাথর, সুরমা আর খুরমা, এই কিছু নিয়ে আসলেন। কিন্তু আমি বলেছি আপনারা কি কিছু চোখে দেখেন না? পার্লামেন্টে এইভাবে বক্তৃতা করেছে, কিছু চোখে দেখেন না? আমি প্রশ্ন করে আমি আবার জবাব দিচ্ছি, আপনারা যারা হজ করতে যান, উমরা করতে যান, হজের কথাই ধরি, এই হজ করতে যখন যান তখন মুজদালিফায় একটা রাত কাটাইতে হয়। সেটা কোন দিন? ইয়মে আরাফার পরের দিন। এই মাঠে দালান কোঠা আছে, এখানে বেড়া আছে, শামিয়ানা আছে, পর্দা আছে, তাবু আছে, কিচ্ছু নাই। লক্ষ লক্ষ নারী আর পুরুষ পাশাপাশি শুয়ে থাকে, তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। সারা রাত জনে জনে পুলিশ পাহারাদার নাই। কিরকম মেয়ে এলো, চাঁদের সৌন্দর্য হার মানায় দিতে পারে এরকম সুন্দরী। এরকম সুন্দরী নারী, সুদর্শন পুরুষ পাশাপাশি রাস্তার ধারে মরুভূমির ভিতরে সারা রাত কাটাচ্ছে। ইয়মে আরাফার পরের রাতটা, একটা রাত পুরা। এভাবে চলতেছে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দীর পরে সহস্রাব্দী। আমি প্রশ্ন করি, পৃথিবীর ইতিহাসে কেউ কি এমন কথা বলতে পেরেছে, লিখতে পেরেছে যে মুজদালিফার রাতে সেখান থেকে 10টা নারী হাইজ্যাক হয়েছে, 5টা নারী লাঞ্ছিত হয়েছে? বলতে পারবে? গভীর রাত্রে পুরুষ সঙ্গী ছাড়া সুন্দরী রমণী, যুবতী রমণী একাকিনী নিজের ঘর ছেড়ে আল্লাহর ঘরে তাওয়াফ করতে আসে। তাওয়াফ সেরে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে একা একা হাজার হাজার লাখো পুরুষের ভিতর থেকে আপন ঘরে ফিরে যায়। কারো বাবার হিম্মত নাই একবার তাকায়ছে তো রূপ উপভোগ করার জন্য, আবার তাকায়, অথবা তার আঁচল ধরে টান মারে। আছে ইতিহাস? কথা কন না কেন? সুন্দরী একটা মাইয়া মক্কা থেকে মদিনা থেকে পাওয়া যায় না, 15 দিন হয়ে গেছে। হয়েছে কখনো? এবার জবাব দেন, কেন হয় না? কেন হয় না? আমার দেশের মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারে না। হাই স্কুল মেয়েদের, হাই স্কুল মেয়েদের কলেজ যখন ছুটি হয়, তথাকথিত সোনার ছেলেরা গেটের সামনে এতিমের মতো কারায় থাকে। অনবরত হাইজ্যাক হচ্ছে, ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে। আর ওখানে হয় না কেন? ওখানে হয় না এই কারণে, এই কোরআনের আইন আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছেন, ওখানে আইন বলবৎ আছে। আছে নাকি? আছে কিনা? কোন পুরুষ কোন নারীকে ধর্ষণ করেছে যদি প্রমাণিত হয়, সে যদি ফাহাদের ছেলে হয় আর ফাহাদের মেয়েও হয়, কোরআনের শাস্তি হলো পাথর মেরে উড়াইয়া দাও। তাকে জানিয়ে দেওয়া হবে রেডিও টিভির মাধ্যমে,
জেনাকারের ব্যভিচারীর শাস্তি হবে। চতুর্দিকে হাজারো লোকেরা দাঁড়াবে, হাতে পাথর নিয়ে, পাথর মেরে তাকে তার গোশত হাড্ডি বাতাসের সাথে উড়ায় দেবে। একজন মানুষ আর একজন মানুষকে খুন করলো, এই আসামি ধরা পড়ে গেল, কোরআনের শাস্তি হলো যখন ধরা পড়বে প্রমাণিত হবে যেমন ভাবে হত্যা করেছে পরেও হত্যা করো। এই দৃশ্য, এই আইন যদি বাংলাদেশে যদি এই আইন চালু হয়ে যেত, খুনের আসামি ধরা পড়েছে জেনার আসামি, প্রকাশ্য ময়দানে এলো, সাক্ষী প্রমাণে কোর্টে প্রমাণিত হলো সত্যি সে খুনি। এই বিশাল আউটার স্টেডিয়ামের মাঝখানে খুনি কি দাঁড় করাও, চতুর্দিকে হাজারো লাখো মানুষ থাকুক, রেডিও টিভির ক্যামেরা কার্যকর হবে, পত্র পত্রিকার সাংবাদিকরা আসবে, তরবারির আঘাতে খুনির কল্লাটা উড়ায় দাও, দেহটা নিঃসার হয়ে জমিনে পড়ে যাবে। এই দৃশ্য যারা দেখবে সচক্ষে, রেডিওতে, পত্র পত্রিকায়, আর 1 বছরের ভেতরে খুন করার হিম্মত কারো কলিজায় উঠবে? জেনাকারের পাথর মেরে উড়িয়ে দেওয়ার শাস্তি যদি চোখে কেউ দেখে, জেনা করার পুলক আর জাগবে? এটা নাম আল্লাহর আইন। এই আইন কার? এই আইন যতদিন পর্যন্ত বাংলার মানুষের, মুসলমানদের উপরে কার্যকরী না হচ্ছে, এই দেশে কার্যকরী না হবে, ততদিন পর্যন্ত হত্যা, ধর্ষণ, খুন বন্ধ হবে না। বন্ধ হবে। সুতরাং এই আইন হচ্ছে কার? আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই আইন অনুযায়ী যদি দেশ চলে, মানুষ শান্তি পাবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, জেনা বন্ধ হবে, হত্যা ধর্ষণ বন্ধ হয়ে যাবে। নবীজি এমন একটি আইন চালু করে দিয়ে, কোরআনের বিধান চালু করে দিয়ে এমন একটা সমাজ চালু করেছিলেন, যেই সমাজ সম্পর্কে হুজুর নিজে বলেছেন, খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো কার যুগ? আমার যুগ। সুবহানাল্লাহ বলেন। রাসূলের যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। সেই কোরআন, সেই হাদিস আজও আছে না নাই? বলেন জোরে, আজও আছে না নাই? সেই কোরআন এবং সুন্নাহ দিয়ে দেশ শাসন হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই? দু হাত উঁচু করে দেখা। আরে ভাই, আপনারা দাঁড়ায় গেলেন কেন? বসেন বসেন। আমি তো একটা স্লোগান দিতে বললাম, হাত দেখতে চাইছি আমি, মাথা দেখতে চাই নাই। এই সুযোগে কোমরটা সোজা করে নিলেন। আচ্ছা বসেন, আর মহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সরে সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসুন, আমরা মুনাজাত করব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন আমার সাথে সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি শাশ্বত চিরঞ্জীব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আগামীকাল
এর বাকি অংশ আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। দাঁড়ানো ভাইরা বসেন। আপনাদের পাশে যারা দাঁড়িয়েছেন অনুরোধ করে বসায় দেন। বলেন যে আর 5টা মিনিট বসেন, আল্লাহর রাস্তায় হাইটেন না। হ্যাঁ বলেন, বলেন আপনারা যে আল্লাহর রাস্তায় হাইটেন না, বসেন, সবাই বসেন। এত বড় মাহফিলের মুনাজাত, সুবহানাল্লাহ বলেন। চট্টগ্রামের ইতিহাসের শ্রেষ্ঠ মাহফিল, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের কোরআনের শ্রেষ্ঠ মাহফিল, বলেন সুবহানাল্লাহ। যারা বলেন আলহামদুলিল্লাহ। আগামীকাল এ মাহফিলের আখেরি মুনাজাত হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আন্তরিকভাবে দুঃখিত, প্রতি বছর আমার মা বোনদের জন্য, চট্টগ্রামবাসী আমার মা বোনদের জন্য আলাদাভাবে তাদের প্রশ্নের উত্তর দেই এবং তাদের সামনে কোরআন হাদিসের কথা আলাদাভাবে বলি। এবছর দিন কম হয়ে গেল বলে মহিলারা, মা বোনেরা বঞ্চিত হয়ে গেলেন। শিশু কিশোরদের জন্য আলাদাভাবে সমাবেশ করা হয়, তাও বঞ্চিত হয়ে গেল। এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের বরকত থেকে চিটাগংবাসীকে যারা বঞ্চিত করলো, আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দিয়ে। যদি হৃদয় থাকে, যদি হৃদয় বলে কিছু থাকে, বিবেক বলে যদি কিছু থাকে, আর শরীর যদি মুসলমানের পিওর রক্ত থাকে, তাহলে বাড়ি বসে অনুশোচনা করা উচিত, চোখের পানি ফেলানো উচিত ওই সব লোকের যারা এই বরকতপূর্ণ মাহফিলকে বাধা দিয়েছে। আর যাদের কলজের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে, এগুলোর তো হেদায়েত হবে না। যারা, যাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন জাহান্নামের জন্য, ওদের কাছে মাহফিল অসহ্য, সহ্যই হবে না। নাউজুবিল্লাহ বলেন। চট্টগ্রামবাসীর জন্য তাফসীরুল কোরআন মাহফিল নিয়ামত। এই নিয়ামত কিয়ামত পর্যন্ত আল্লাহ টিকায় রাখুন, বলি আমিন। আগামীকালের আখেরি মোনাজাতে সমস্ত মুসলমান চতুর্দিক থেকে আল্লাহ পাকের নারা লাগাতে লাগাতে আসবেন। আল্লাহু আকবার, নারে তাকবীর। গোটা চট্টগ্রাম, গোটা চিটাগং শহর আগামীকাল কোরআনের মিছিলের শহর হবে ইনশাআল্লাহ। তুমি তার আমলনামায় নেকির পরিমাণটা বৃদ্ধি করে দাও। লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন। মাবুদে 16 নম্বর সিরিয়ালে আয় আল্লাহ তাআলা রমজান বললাম 500 টাকা দিলেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নিয়ে নাও। বাবা তোমার নবীর সুপারি নসিব হইয়া আল্লাহ জান্নাতের ভিতরে তুমি তার জায়গা করে দিও, আমিন। আসুন আসুন প্রিয় বান্দারা, আরেক ভাই 300 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় আরশের ডাইলে ছায়া নিচে একটু জায়গা তুমি বরাদ্দ করে দাও। প্রিয় ভাই রে, একটা তুলি বালি আমি চাইলাম, তৈয়ে বালি 1000 টাকা দান করেছে। রব্বুল আলামিন দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, মনসা পূর্ণ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তার কবরের ভিতরে, আল্লাহ কবরে যাওয়ার পরে কবরকে তুমি প্রশস্ত বানায়া দিও, আমিন। রব্বুল আলামিন আয় আল্লাহ আমার আম্মা জানেরা আম্বিয়া খাতুন 500 টাকা নগদ দিয়েছে। সকিনা পারভিন 1 বস্তা সিমেন্ট দিয়েছে। মোবাইল নাম্বার এত। কুলসুম 1 বস্তা সিমেন্ট দান করেছে। এরপরে তাহসিন 500 টাকা দিয়েছে বাকি। এরপরে ডাবলু 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। জাহিদের মা 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। সূর্য 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। মিরাজের আম্মু 500 টাকা দিলেন। লিপিয়া 1000 টাকা দিয়েছেন। রিজিয়া খাতুন 500 টাকা দিয়েছে। রাশিদা পারভিন 1000 টাকা দিয়েছে। তারা বানু আপনার 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা
মা বোনদের জন্য সবাই মিলে একটু একসঙ্গে দোয়া করে আমিন আমিন। রব্বুল আলামিন পদ্মর অন্তরলি আয় আল্লাহ তাআলা তোমার প্রিয়া বান্দিরা আয় রব্বুল আলামিন অনেকগুলি টাকা দান করেছে, সিমেন্ট দিয়েছে। আয় রব্বুল আলামিন আমার আম্মা দানদের দানগুলি কবুল ও মঞ্জুর করে নাও। মাবুদের তাদের জীবন জিন্দেগির ত্রুটিগুলি মাফ করে দাও। আত্মীয়স্বজন যারা অন্ধকার কবরে রব্বুল আলামিন তাদেরকে তোমার রোহানি জগতি জান্নাতের চাদরে বিছায়া দাও। মা খাদিজা মা আয়েশা আল্লাহ তাদের সাথে আমার আম্মা দানদেরকে জান্নাতি হওয়ার তৌফিক তুমি দেয়া দাও। প্রিয় ভাই রে বাবাদেরা একটা তুলে বালি ইউসুফ আলী 600 টাকা দিয়েছেন, আমিন আমিন কবুল করে নাও। বাবারে তোমার একজন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তোমার ইউসুফ বান্দাকে আল্লাহ জান্নাতি হওয়ার তৌফিক দিয়া দাও। প্রিয় ভাই রে আমি একটা তুলে বালি চাইলাম, ব্যর্থ করতে নাই। একজনের পক্ষে যদি সম্ভব না হয় দুইজনে মিলে একটা টলি বালি অন্তত শুভ উদ্বোধন করে দেবেন। আরিফ হোসেন 1000 টাকা দান করেছি। আয় আল্লাহ তাআলা আরিফ ভাইয়ের দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নিয়ে নাও। রব্বুল আলামিন মনের সব পূর্ণ করে দাও। কিয়ামতের দিন আল্লাহ আমলনামা তুমি ডান হাতে তাকিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। ও আমার দয়ার নবী রে একবার দেখা দাও মরে। প্রিয় ভাইরা বাবাজেরা মা বোনদের তরফ থেকেও বলি, আম্মা জান আব্বা জানদের তরফ থেকেও বলি, অন্তত একটা তুলি বালি কে দিতে পারবেন? একজনের পক্ষে যদি সম্ভব না হয় দুইজনে মিলে একটা তুলি বালি। আমার আব্বা জানেরা আমার ভাইজান বললেন এখানে যে সমস্ত বাচ্চারা লেখাপড়া করে খাবার বড় সংকট, ইয়াতিম অসহায়, আল্লাহ জাহান্নামে যখন জাহান্নামীরা চলে যাবে আল্লাহ বলবেন জাহান্নামীরে জাহান্নামী কেন আইলি? জাহান্নামীরা বলবে রব্বুল আলামিন আমরা দুইটা কারণে জাহান্নামে আসছি। একটা হলো আমরা নামাজি ছিলাম না, আর একটা কারণ হলো ইয়াতিম যারা অসহায় যারা আমরা তাদেরকে খাদ্য দিতাম না। এই জন্য ইয়াতিমদের জন্য হাফিজা মাদ্রাসার জন্য চাউল দিবেন মেহেরবানি করে। প্রিয় ভাইরা আমার কেউ 5 কেজি চাউল দিতে পারেন, কেউ বা 10টা কেজি চাউল দিতে পারেন, কেউ বা আপনার 1 মণ চাউল দিতে পারেন। প্রিয় বন্ধুরা আমার এই ইয়াতিম অসহায়দের জন্য যদি আপনি একটা দায়িত্ব গ্রহণ করেন, আপনি যদি তাদের খাওয়ানোর জন্য একটু ব্যবস্থা করেন, শুনে রেখে দেন এটা কোরআন বলছে আমি বলছি না। এই আপনার খানাকে আপনার দেওয়া চাউল খেয়ে ভাত খেয়ে আপনার দেওয়া রান্না করা তরকারি খেয়ে আপনার পোশাক পরিধান করে আপনার সহযোগিতায় এই বাচ্চাগুলি কোরআনের হাফেজ হয়ে যাবে, তারা পরিপূর্ণ হাফেজ হবে, কোরআন পড়বে। শুনে রাখেন আর কেমন পর্যন্ত আমলনামায় আপনার আমলনামায় এর নেকি পৌঁছাইতে পৌঁছাইতে আপনার আমলনামা থেকে গুনাহগুলি মাইনাস হয়ে যাবে, এমন পরিমাণ নেকি জমা হবে যার পরিমাণে আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। প্রিয় ভাইরা তাহলে 5টা কেজি চাউল সর্বপ্রথমে কে দিবেন? মেহেরবানি করে একটু নিয়ত করুন ভাই, এই সম্পদ একদিন সাপে পরিণত হবে, সাপ হয়ে আপনার গলায় জড়িয়ে দেওয়া হবে। এই সম্পদ বলবে আনা মালুকা, আমি তোমার সেই সম্পদ, আনা কাঞ্জুকা, আমি তোমার সঞ্চিত জমা করা সম্পদ, তোমাকে আমি কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবো। তানবীর 300 টাকা দান করে দিল। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তানবীরের দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন সাইয়্যিদিনা আয় আল্লাহ জাফর ইবনে আবি তালিব আল্লাহ তার সাথে তুমি এই যুবককে জান্নাতি বানায়া দাও। মা বোনদের প্যান্ডেলে ব্যাগ পাঠান, মা বোনদের প্যান্ডেলে ব্যাগ পাঠাই দেন। ও আমার ভাইরা
আমার বাবা জেরাম, এই জন্য দেখুন আমি 5টা কেজি চাউল বলেছি, 5টা কেজি চাউল কে দিতে পারবেন? এই এতিমদের জন্য, অসহায়দের জন্য 5টা কেজি চাউলকে উদ্বোধন করে দিবেন। আব্দুল সত্তার নামে তোমার একজন প্রিয় বান্দা 100 টাকা দান করে গেলেন। রব্বুল আলামিন দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মাবুদ আল্লাহ পরিপূর্ণ ইমানদার বানায়া তারপরে মৃত্যু বরণ করার তৌফিক তুমি তাকে দিয়া দিও, আমিন। দানকারীও দানে আল্লাহ সুখে রাখু কবরে, নূরের টুপি পরাই দিও রোজ হাসরের ময়দানে। আমার কাজ যদি কারো লাগে তাহলে এখান থেকে নিয়ে যেতে পারেন। প্রিয় বন্ধুরা, মেহেরবানি করে চলে আসুন আমার ভাইরা, আমার বাবাজিরা। এই জন্য এই দান থেকে আপনার পিছিয়ে থাকা যাবে না, এই দান থেকে বঞ্চিত হওয়া যাবে না রে ভাই। আজকে এই দান আপনার জীবনের শেষ দান হয়ে যেতে পারে। আগামীকাল আবার আপনি বেঁচে থাকবেন, দান করবেন এমন কোন গ্যারান্টি নাই। ধরে বলেন আছে? আজকে কোরআনের আলোচনা শোনা এটা আপনার জীবনের শেষ হয়ে যেতে পারে। আগামীকাল আপনি আবার জীবনে বেঁচে থাকবেন, আবার কোরআনের আলোচনা শুনতে আসতে পারবেন এমন কোন গ্যারান্টি নাই। এই কারণে আজকের যে যতটুকু পাচ্ছেন রে ভাই, এই জায়গায় যারা দান করতেছেন তাদের জীবন ধন্য হয়ে যাবে। এক বস্তা আব্দুল সত্তার ভাই কাট। লিল্লাহ তাকবীর, আল্লাহুম্মা আমিন। মাবুদরে আব্দুল সত্তার ভাই আয় আল্লাহ তাআলা একটু আগে 100 টাকা দিলেন। এরপরে ফুরকানিয়া মাদ্রাসায় তিনি আগামীকাল সিমেন্ট দিবেন এবং আগামী পরশু এইখানে 1 বস্তা সিমেন্ট মাটি দান করে দিবেন। আব্দুল সত্তার ভাই, ওনার নামে লেখো। রব্বুল আলামিন আব্দুল সত্তার ভাইয়ের দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মাবুদ তারা তো শুধু যারা দুনিয়ায় নাই, আয় আল্লাহ গো রহনি জগতে তাদের জন্য তুমি জান্নাতি চাদর বিছায়া দাও। রব্বুল আলামিন মোহাম্মদ ইসমাইল 200 টাকা দিয়েছি, আল্লাহ কবুল করো, মনের বাসনা তুমি পূর্ণ করে দাও। প্রিয় নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা তুমি করে দাও। ওয়া মিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন। প্রিয় ভাইরা, বাবাজিরা, 5টা কেজি চাউল আমি বলেছি, 5 কেজি চাউল দিয়ে অন্তত চাউলে শুভ উদ্বোধন মেহেরবানি করে কেউ কেউ করে দেবেন রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতীমদের জন্য, অসহায়দের জন্য, ভাইয়ের কাছে প্রিয় ভাইরা, বাবাজিরা, ইয়াতীমদের জন্য, অসহায়দের জন্য যদি আপনি 5 টাকা দিয়ে চাউল দেন, তাদের একটু খাবার ব্যবস্থা যদি করায় দেন, আল্লাহ পাক আপনার রুজি রোজগারে বরকত দিয়ে দেবে, অভাব আপনার আল্লাহ পাক রাখবেন। লিল্লাহ তাকবীর। সবাই মিলে আমার একটা হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা লামিয়ার নামে 25 কেজি 1 ব্যাগ চাউল দান করা হলো। আয় আল্লাহ তাআলা হাফিজা মাদ্রাসার নামে মাবুদরে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহর বিনিময়ে বরকত তুমি তাদেরকে রিজিকে বরকত বাড়িয়ে দাও, পরিবারে তুমি বরকত বাড়িয়ে দাও,
আসমান থেকে তোমার রহমত নাযিল করে দাও, অভাব অভিযোগ আল্লাহ দূর করে দাও। ও মাবুদ রে, ওই পরিবারে ওই সংসারে রব্বুল আলামিন জান মালের নিরাপত্তা প্রতিটা পরিবারের সদস্যদেরকে আল্লাহ দিয়ে দাও। রব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা তুমি করে দাও। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। ফারহানা 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো। মাবুদরে, আয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুসিবতের সময় মাবুদ গো তোমার নবীর সুপারিশ নসিব হবার তৌফিক দিয়া দাও। প্রিয় ভাইরা আমার, লামিয়া সর্বপ্রথমে চাউলের উদ্বোধন করে দিলেন। এরপরে 2 নম্বর 3 নম্বর আরো 2-4 জন মেহরবানি করে একটু চাউলের খাতায় নাম দিতে পারেন না ভাই। বন্ধুরা আমার, আল্লাহ বলতেছে তোমার কাছে অর্থ থাকবে, তোমার কাছে সম্পদ থাকবে, আর তুমি এই মাদ্রাসায় এতিমেরা দুরবস্থায় তোমার পাশে থাকবে, তুমি বিল্ডিং বালাখানায় থাকবে, আর এরা জীর্ণ শীর্ণ ঘরখানায় বসবাস করবে। আল্লাহর কাছে জবাব দিতে পারবা না রে গোলাম, পারবা না। এবং শুনে রেখে দাও, তুমি ভালো উন্নত মানের খাবার খাবে, আর ওরা কোন রকম ডাল ভাত খেয়ে তারা দিন যাপন করবে। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ পাকের দরবারে আপনি আমি আসামি হয়ে যেতে পারি। এই জন্য মেহরবানি করে ওই বাচ্চাদের জন্য আপনার আমার সবাইকে এগিয়ে আসতে হবে, কারণ তারা এতিম, কারণ তারা অসহায়। বিশ্বনবী আমারা বলেন, যারা এতিমকে সহযোগিতা করলো, এতিমকে যারা সাহায্য করলো, তারা আমি বিশ্বনবীকে সাহায্য করলো, কারণ আমি নবীও এতিম ছিলাম। লিল্লাহ তাকবীর। রব্বুল আলামিন ইউসুফ নবী তোমার একজন প্রিয় গোলাম 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন মনের বাসনা পূর্ণ করে দাও, ঈমান নিয়ে কবরে যাবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ গো, তারা 300 জন যারা কবরে, আল্লাহ তাদের কবরের প্রশ্নের জবাব তুমি সহজ করে দাও। আমারও যখন ফোরাবে দিন আর বেগহীন রাতি। আবুল কাসেম আবুল কাসেম 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল মঞ্জুর করে দাও, মনের বাসনা পূর্ণ করে দাও। কিয়ামতের দিন মিষ্টি নবীর সুপারিশ নসিব আমার তৌফিক তুমি দেয়া দাও। আমার যখন ফোরাবে দিন আর বেগহীন রাতি, থেকো আল্লাহ জীবনে, থেকো আল্লাহ জীবনে, হয়ো গোরের সাথী আর বেগহীন রাতি। আমার আমার বলে যখন কাউকে পাব না, দেখেন আমরা বলি এই জমি আমার, এই জায়গা আমার, এই পুকুর আমার, বিশাল ময়দান মাঠ এইটা হলো আমার, এ পরিবার আমার, 5 তলা বিল্ডিং আমার, এই দোকান আমার, এই বিশাল মার্কেটটাও এটাও হলো আমার। কিন্তু বান্দা চোখ বুজে দেখো